কি ব্যাপার বলতো? দীপা যখন আবারও লাবণ্য সেনগুপ্ত সেই ছবিটির সামনে দাঁড়িয়ে বলতে থাকে যে মা আমরা অনেকটা বড় ভুল করেছি একে অপরকে সন্দেহ করে, আমরা এমন কাজটা আর কখনো করব না। তারপর যেন সেই দীপা আবার সূর্যকে বলতে থাকে যে আপনি তো মরতে মরতে বেঁচে গিয়েছেন, আপনার কি দরকার ছিল সেই নদীতে নামার। তারপর যেন সেই সূর্য বলতে থাকে যে আমি কি জানতাম যে সেই নদীর মধ্যে কোনো কিছু থাকবে, আমি তো বুঝতে পারিনি। তারপর আমরা অপরদিকে দেখতে পারি যে মিশকা যখন আবারও নিজের জ্ঞানটা ফিরে পায় ঠিক তখনই যেন সে বুঝতে পারে তখনই যেন সে বুঝতে পারে যে তার পায়ের মধ্যে কোনো অনুভূতি নেই। ঠিক তখনই যেন একটি ডাক্তার এসে বলতে থাকে যে, "আপনার পায়ে কোনো সমস্যা হয়েছিল, যার কারণে আমরা আপনার পায়ের মধ্যে একটি রড লাগিয়ে দিয়েছি। কিন্তু রিপোর্টের মধ্যে দেখাচ্ছে সেই রডটি ভালো মতোই কাজ করছে। কিন্তু আপনি বলছেন আপনার পায়ে কোনো অনুভূতিই পাচ্ছেন না। এটা কিভাবে সম্ভব?" তখন যেন সেই মিশকা বলতে থাকে যে, "আমিও একজন ডক্টর, তাহলে আমি কিভাবে মিথ্যে কথা বলবো আপনাকে?" তখন যেন সেখানে সেই ডক্টরগুলো কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। কিন্তু মিশকা যেন মনে, মনে বলতে থাকে যে, "সূর্য, আমি হাসপাতালে থাকা সত্ত্বেও আমি হাসপাতালের মধ্যে থাকা সত্ত্বেও শুধু তোর কথাই ভেবেছি। আমি আবারও তোর জীবনের মধ্যে ফিরে যেতে চাই।" হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই এটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকের এই এপিসোডটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে অবশ্যই এটি কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথেই থাকার জন্য।